সুদীপ্ত সেন বাইরে থাকলো কি ভিতরে থাকলো এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না। সুদীপ্ত সেন যে মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়েছিল, যারা প্রতারিত হয়েছিল, সর্বশান্ত হয়েছিল, তা দিয়ে সুদীপ্ত সেনের যদি কোনো অ্যাসেট থাকতো সেটাকে বিক্রি করে মানুষকে টাকা ফেরত দেওয়া যাবে কি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এর আগেও একটা কমিটি তৈরি হয়েছিল, টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা হয়েছিল, হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। এছাড়াও অনেক চিটফান্ড কর্তা এখন ভেতরে আছেন, তাদের মধ্যে কেউ কেউ দাবি করছেন তাদের কাছে যা অ্যাসেট আছে, যা সম্পত্তি আছে, তা বিক্রি করে তারা টাকা ফেরত দিতে পারবেন। কিন্তু বাস্তবে কোনটা সম্ভব আর কোনটা সম্ভব নয় সেটা তো বিতর্কের বিষয়। তবে এটা ঠিকই যে সুদীপ্ত সেনেদের নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষগুলো চিন্তা করছেন। মানুষ জানে যা কিছু হয়েছে তৃণমূলের অনুমোদনে হয়েছে, অনুপ্রেরণায় হয়েছে। মানুষের আক্রোশের প্রতিফলন আপনারা ইভিএম বক্সে দেখতে পাবেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ এটা সম্পূর্ণ আইনি বিষয়। যে কোনো বন্দী বা যে কোনো অভিযুক্তর অধিকার রয়েছে আবেদন করার জামিনের, সেটা বিবেচনা করবেন আদালত। আদালত বিবেচনা করে জামিন দিয়েছেন, এটা সম্পূর্ণ আইনের ব্যাপার, এর সঙ্গে অন্য কোনো রাজনীতির কোনো সম্পর্কই নেই। এখন কেউ যদি, এটা তো টাইমিং, এগুলো কেউ যদি তার জামিনের আবেদন করেন এবং আদালত যদি সেটা মহামান্য কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতি, তারা বিবেচনা করে যদি জামিন দেন, তো এটা তো আইনের বিষয়। এবার তাহলে আদালতকেও এই জামিনের আবেদন বা জামিন দেয়া, তো এগুলো তো আর পাঁজি দেখে হয় না। তো সুতরাং এটা একদম আইনের ব্যাপার, এখানে অন্য কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই। টাকা ফেরত পাওয়ার পর প্রসেস হবে, এটা কি আদৌ হবে? এটা আমার পক্ষে, ওটা আমি বলার কেউ নই। হাইকোর্ট সুদীপ্ত সেনের জামিন মঞ্জুর করেছে। আগামীকালে সারদা কর্তার জেল মুক্তির সম্ভাবনা রয়েছে। সুদীপ্ত সেনের বিরুদ্ধে ৩৮৯টি মামলা ছিল, যার মধ্যে আগেই ৩৮৭টি মামলায় জামিন পেয়ে গিয়েছিলেন সুদীপ্ত সেন। আর রাজ্য পুলিশের হাতে যে দুটি মামলা ছিল, এবার সে দুটি মামলাতেও জামিন পেলেন সুদীপ্ত সেন।